এখন এক ঐতিহাসিক জায়গায় চলে এসেছি। এই পালকি করে গোপাল এসছে। দোলায় রাধাকৃষ্ণ দুলছে। এখন চলে এসেছি আর এক ঐতিহাসিক জায়গায়। এটা এখন ইন্ডিয়ান অ্যাথলেটিক সার্ভে আন্ডারে আছে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর সবাইকে হ্যাপি হোলি। সকাল সকাল আমি প্রভাত ফেরিতে দিয়ে এসে ওদের নাচের প্রোগ্রাম আছে, তো সেখানে দিয়ে এসে আমি চলে এসেছি শ্যাম মন্দিরে। শ্যামজির মন্দির আমাদের এখানে দক্ষিণেশ্বর আলম বাজারে। বাহ, সুন্দর ইন্তজাম আছে রাম মন্দিরে। আর আজকে ঢুকবো না, পরে ঢুকবো। শ্যামজি একটা ফটো তোলা। একটু এগিয়ে গেলেই তাঁতিপাড়ায় হয়েছে খুব বড় একটা গোপাল, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। চলো বন্ধুরা, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আমরা যাব এমন এক জায়গায় যেখানে ধর্ম বিপ্লব হয়েছিল, একটা ঐতিহাসিক জায়গায়। হোলি সব স্টল দিয়েছে প্রচন্ড এখানে। চলো এখন থেকে বেরিয়ে আমরা বিটি রোড ধরবো। সোজা দেখা হবে খড়দায় গিয়ে। এসছি খড়দার শ্যামসুন্দর মন্দিরে, কিন্তু ওখানে মন্দিরে রাধা গোপাল নেই। ওকে এখান থেকে দোল মঞ্চ বলে একটা জায়গা আছে, সেখানে আনা হয়েছে। এই পালকি করে এসছে, সামনে দেখো এই পালকি করে গোপাল এসছে রং খেলতে। প্রথমে আমরা মন্দিরে গেছিলাম, কিন্তু মন্দির বন্ধ আছে। পার্টিকুলার আজকের দিনেই রাধাকৃষ্ণ পালকি করে এই দোল মঞ্চে আসে, এসে সারাদিন থেকে আবার রাত্রিবেলায় ফেরত যায়। এই যে দোল মঞ্চ। আর এখানে রাধাকৃষ্ণ দোল্লায় বিরাজমান। এদিকটা এত চড়া পড়ে রয়েছে, গরমকাল হচ্ছে না, আরো চড়া পড়ে যাবে। কিন্তু ঘাট বন্ধ হয়ে যাবে। এখানে জলটা খুব কম। শ্যামসুন্দর ঘাটের পাশে একটা পার্ক আছে এরকম, ওখানে কিছু মন্দির একটা আছে দেখতে পাচ্ছি। এখানে ঢেউটা বোঝা যাচ্ছে যে কিরকম, বানটা দেখছো কেমন আসছে, কিন্তু আমাদের ওখানে অতটা বোঝা যায় না। এখানে জলটা কম আছে তো। কোথায় পলাশ? এটা পলাশ ফুল, লাল লাল ফুল না?
লাহোরি জিরা। এটা হচ্ছে রাসমঞ্চ। রাস মন্দিরে আমি আজ পুরো ফোকাস ওইদিকে, দোল মঞ্চে। রাস মন্দির ওই জন্য ফাঁকা, রাসে এটা মনে হয় ভিড় হয়। যাই হোক, যখন এসছি একবারে দেখেই যাই। কোনো ভিতরে ভগবান বিগ্রহ আছে নাকি আমি জানি না রাস মন্দিরে। উঠতে হয় কিনা আমি তাও জানি না, উঠে তো যাচ্ছি। কিছু নেই, জাস্ট ভিতরটা এরকম। আবার জানি না তো। তাই হোক, এর ভিতরে কোনো বিগ্রহ নেই, নর্মাল। দেখো, নেবে যায় এখান দিয়ে। গাইস, শ্যামসুন্দর মন্দিরে যখন এসেছি খর্দাতে, তখন তারই পাশে গঙ্গার ধারে একটা 26 মন্দির আছে, তো সেটা ভাবলাম ঘুরে যাই। এটা একটা সে ঐতিহাসিক জায়গা যেখানে ধর্ম বিপ্লব হয়েছিল, এবং ইতিহাসের অনেক জায়গাতেই পাবে এই মন্দিরের নাম, বিশেষত রবীন্দ্রনাথের গ্রন্থে পাবে। তো বিভিন্ন লেখকের গ্রন্থে পাবে। ইটগুলো দেখো কত পুরনো ইট। ইট দেখে বোঝা যায় কবেকার মন্দির এটা। বিষ্ণুপুরের যেমন মন্দির আছে সেই টাইপের। হরপ্পা সিভিলাইজেশনের কথা মনে পড়ছে। হরপ্পা না, ওটা আরো পুরনো হয়ে যাবে। এগুলো সবটাই মনে হচ্ছে শিব মন্দির। ফিলিংস। হচ্ছে গর্ভগৃহ। রক্ষণাবেক্ষণ হয়েছে, যে একবারে হয়নি তা না, তাই না? রক্ষণাবেক্ষণ হালকা করেছে, কিন্তু অনেক জায়গাতে আবার অনেক পুরোনো রক্ষণাবেক্ষণ করলেও বা। কাঠবিড়ালি নামছে। ঠিকটা দেখো। অনেক দিনের, মানে বহু বছরের, মানে হিস্টোরিক্যাল টাইমের মানে একটা মন্দির। এগুলো তো পাওয়া যাবে না, তো সরু সরু ইট হয় নাকি এখনকার দিনে? আর এগুলো খুব সচরাচর, খুব চট করে ভাঙাও যাবে না। না, ভেঙেছে তো নিশ্চয়, অনেক জায়গায় ভেঙেছে। অনেক শিবও ভেঙেছে। ওইদিকে শিবগুলো সব রক্ষণাবেক্ষণ করা হয়েছে বলে তাই। এই শিবটার তো কিছুই নেই, পুরো পুরো দেখো উপড়ে গেছে, পাথর বসিয়ে দিয়েছে দুটো। তো ওইদিকে অনেকগুলো ভাঙা আছে। এই 6টা মন্দির দেখো, বাইরেগুলো আউটসাইড প্লাস্টারগুলো দেখছো আলাদা প্লাস্টার, এগুলো পরে করেছে, কারণ অ্যাকচুয়াল মন্দিরের এরকম ঘাজ না, প্লেন না, এরকম ঘাজ 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 মন্দির দেখছো, ধাপ 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 ধাপ। কিন্তু এখনকার মিস্ত্রি ওরকম করতে পারবে না, তো ওরা প্লেন মিস্ত্রি করে ছেড়ে দিয়েছে, বুঝলে, প্লেন এ করে ছেড়ে দিয়েছে। এই মন্দিরগুলো আসল মন্দির, এর মন্দিরের কাজ দেখো ওপরে, মানে একদম শুরু থেকে সময়ের মন্দিরটা। ওইগুলো হচ্ছে সব, কিন্তু এই মন্দিরের ওপরটা প্লেন, মানে এটা পরে প্লাস্টার করেছে। হ্যাঁ, রক্ষণাবেক্ষণ এটা এদিকেটা হয়েছে, কিন্তু ওইগুলো হয়নি, ওগুলো পুরনো সব। আচ্ছা, টোটাল হচ্ছে 20টা মন্দির। এবার ক্যালকুলেশনটা বুঝলাম, এদিকে 20টা মন্দির আর ওদিকে 6টা মন্দির আছে। আমি ভাবছিলাম যে 13টা, না, ওদিকে 6টা, গঙ্গার ধারের দিকে 6টা। গাইস, ঘরে চলে এসে দেখি কুকুর হোলি খেলছে, আর এখানে অনেকেই হোলি খেলা হয়ে গেছে। তো হয়ে গেলেও হোলি না একটু রং না খেললে চলে, তাও আমরা একটু
রং খেলে নিই। এ মাতে পারেই না পুপু, গায়ের মধ্যে বেলে আমায় ছোড়। ও নিজেই চান হয়ে গেল বেলুন ছুটতে গিয়ে। দে দে দে, এটা বেলুন দে, বেলুন 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 মার, বেলুন দে, মার 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 মার। এ ছুঁড়ে মারবি তো বেলুন। কি রে এটা, এটা খুলতে হয় প্রথমে, এটাকে ছিঁড়তে হয়। এই যাও ছিঁড়ে গেল, হ্যাঁ এবার টানতে হবে। এবার এই দেখ, এই দেখ নারী না, ধর 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 হাল ধর। যা 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 যা, নে নে মার 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 মার, তাড়াতাড়ি মার, তাড়াতাড়ি মার, নে মার মার। যা যা, গায়ে ফাটলো না। কি বানালি তুই? হ্যাঁ হ্যাপি হোলি বলে দে, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। মুরগির গায়ে লাগছে। ঘোড়া এরকম করে ঘোড়া, হ্যাঁ ইস কালারিং স্মোক, আমি বলছি না দারুণ দারুণ, এটা ভালো। কিচ্ছু হয় না এটা, রঙের মধ্যে ধুয়ো উঠবে ধুয়ো। এটা সকালেই জ্বালা, দেখলে এটা রাতে জ্বালিয়ে মজা পেতে। হ্যাপি হোলি। আমি গঙ্গায় চান করতে যাচ্ছি। হ্যাঁ গঙ্গা চান করতে যাচ্ছি, সবাইকে হ্যাপি হোলি। এই রং লেগে গেছে বাবা, চল চল চল। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে হ্যাপি হোলি, সবাই ভালো করে হোলি কাটাও, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চলো বাই।